নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরের দুটো উপাদান আর আপনার গাছের জীবনী শক্তি ভরপুর। তো বুস্টার ডোজ হিসাবে বলা যেতে পারে এটাকে, কারণ খাবার আমরা তো দিচ্ছি জবা গাছ, বেলফুল গাছ, জুঁই ফুল গাছ, অপরাজিতা গাছ, অ্যাডেনিয়াম গাছ, বোগেনভিলিয়া গাছ, অলকানন্দা বা অ্যালামুন্ডা গাছ, যে কোনো গাছে মানে যে কোনো ফুল গাছ, লেবু গাছ বা লঙ্কা গাছ, যে কোনো সবজি, ফল, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু এই বুস্টার ডোজ ব্যাপকভাবে কাজ করবে। তো আপনাদের কাছে বলবো একটাই কথা, যে যেভাবে দেখাচ্ছি পরিচর্যাটা এবং যেভাবে বানাচ্ছি এই তরল দ্রবণ রান্নাঘরের দুটো উপাদান নিয়ে, সেইভাবে আপনারা বানিয়ে গাছকে খাইয়ে দিন। দেখবেন ভীষণ ভালো রেজাল্ট একটা পাবেন। কারণ আমরা মাটিতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার তো দিই, তার ছাড়াও আমরা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ করি। কিন্তু মাটিটাকে সঠিকভাবে রাখবে আপনার মানে বাড়ির রান্নাঘরে থাকা এই দুটো উপাদান। এই দুটো উপাদান আপনার মাটিটাকে অ্যাসিডিক করবে, যেটা কিনা বেশিরভাগ ফুল, ফল, সবজি গাছের জন্য অমৃতসম খাবার। অর্থাৎ কারণ মাটিটাকে আম্লিক মাটি কিন্তু আমাদের প্রায় বেশিরভাগ ফুল, ফল, সবজির গাছই পছন্দ করে থাকে। তাই এই তরল দিলে আপনার গাছের ফুলের আকার বৃদ্ধি পাবে, আপনার ফুলের রং চকচকে থাকবে, জৌলুস থাকবে। সেটা যে কোনো ফুল গাছই হোক বা যে কোনো ফল গাছ হোক, সবজি গাছ হোক। যে গাছে ফুল আসছে না বা ফল আসছে না বা সবজি আসছে না, সেই সব গাছও কিন্তু ফুলে, ফলে, সবজিতে ভরে উঠবে। তো বন্ধুরা, মাটিটাকে অ্যাসিডিক করে দেবে ১, ২ মাটির মধ্যে এয়ার গ্যাপ তৈরি করবে। এছাড়া আপনাদের মানে টবের মিডিয়াতে যে খাবারগুলোকে দেওয়া হচ্ছে সেইগুলোকে সঠিক উপায়ে ভাঙতে সাহায্য করবে এই তরল সার, যেটা রান্নাঘরের দুটো উপাদান দিয়ে আমি বানাবো এবং গাছকে দেব। কতদিন ছাড়া এই তরল সার আমরা দিতে পারবো আমাদের গাছেদের? এখন বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে ঝেপে, টবের মিডিয়া থেকে কিন্তু খাবার ড্রেনেজ হোল দিয়ে ওই জলের সাথে অনেকটাই বেরিয়ে যাচ্ছে। তাই শুধুমাত্র বর্ষাকালে আমরা এই সার 10 দিন ছাড়া ছাড়া দেব। এছাড়া যদি গ্রীষ্ম বা শীতকালে আমরা দিই, তাহলে আমরা 20 দিনের ব্যবধানে দেব। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কতদিন ছাড়া ছাড়া আমাদের দিতে হবে। তাহলে চকচকে সবুজ পাতা, গাছ ভরা কুঁড়ি, ফুল পেতে আপনাকে কিন্তু এই খাবার বানিয়ে অবশ্যই গাছেদেরকে খাওয়াতে হবে। আর এই খাবার দিলে টবের মিডিয়া থেকে বা মাটি থেকে পিঁপড়ে কিন্তু পালাবে, কারণ এই জিনিস দুটোর গন্ধ একেবারে পিঁপড়ে, শামুক এদের কিন্তু নাপসন্দ। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে 1 লিটার জলের কন্টেনার নিয়েছি। অনেকে বালতি বালতি করছেন, এটা বালতি নয়, আমার হাতের সাথে ওটাকে মেলালে কিন্তু বুঝে যাবেন। তো যাই হোক, সেই সব দিকে বাদ দিচ্ছি কথা। এটা 2 টাকা দামের একটা কফির পাউচ। তো এই কফি পাউচ আপনাকে নিতে হবে। কফির মধ্যে ক্যাফাইন থাকে আমরা জানি প্রত্যেকে, এবং এর গন্ধ পিঁপড়ে, অন্যান্য পোকামাকড়ের কিন্তু পছন্দ নয়। আর এই ক্যাফাইন বা কফি মাটিটাকে অম্ল করতে সাহায্য করে। যতদিন ছাড়া ছাড়া ব্যবহার করতে বলবো বা বলেছি, ঠিক ততদিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন। এছাড়াও কফি সার দিতে পারবেন, যদি শুধু জলে গুলে দেন তাহলে 10 দিন ছাড়া ছাড়া আপনারা কিন্তু দিতে পারবেন। আর যদি বর্ষাকালে সপ্তাহে একবার করে আপনারা দিতে পারেন। কিন্তু কফির সাথে আজকের যে উপাদানটা নিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু ওই 10 দিনের ব্যবধানেই আপনাকে দিতে হবে। তো দেখুন, কফিটাকে সম্পূর্ণরূপে 1 লিটার জলে মিশিয়ে নিলাম, মানে গুলিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণভাবে কফিটা গুলে যায় জলের সাথে। 1 লিটারের তরল নিয়েছি, তার সাথে কি নিয়েছি, রান্নাঘরের আরেকটা উপাদান ভিনেগার, যেটা কিনা প্রায় সবার বাড়িতেই পাওয়া যায়। এই ভিনেগার কিন্তু মাটিটাকে অ্যাসিডিক করতে সাহায্য করে এবং তার পাশাপাশি টবের মিডিয়া থেকে বিভিন্ন পোকামাকড় সহ, মানে কেন্ন, শামুক বা পিঁপড়ে, এগুলোকে কিন্তু দূর করে। এছাড়াও এই ভিনিগার যদি আপনারা গাছের পাতায় স্প্রে করেন, তাহলে তার গন্ধেও কিন্তু জাপ পোকা, মিলিবাগ এইগুলো কিন্তু পালায়, থাকে না। তো দেখতে পাচ্ছেন এই যে উপরের ক্যাপটা আছে, এই ক্যাপের আমরা 3 ক্যাপ দিয়ে দেব, বা চামচে করে যদি নিই আমরা টেবিল চামচের, তাহলে হাফ টেবিল চামচ করে হবে
তো হাফ টেবিল চামচ করে তিনবার আপনারা নিয়ে দিয়ে দেবেন এই 1 লিটার জলের সাথে এই ভিনেগার। মোটামুটি 5 ml এর কাছাকাছি আপনারা দিতে পারেন, 1 লিটার জলের সাথে মেশাতে পারেন। তো এই যে ভিনেগার এবং কফি এই দুটোর মিশ্রণ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনার বাগানে আপনার গাছেদের উপহারস্বরূপ দিয়ে দেবে। তাহলে বুঝতে পারছেন, খুব ভালো করে এইটাকে গুলিয়ে কিন্তু নিতে হবে জলের সাথে, না হলে কিন্তু সমস্ত উপাদানটা গুলবে না, মিশবে না, আলাদা আলাদা থাকবে। তাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক এইভাবে কোনো একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন যাতে জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার কতটা পরিমাণে দিতে হবে এটা কিন্তু একটা বিশেষ দিক, যে কতটা পরিমাণে আমরা গাছকে দেব। তো আমি বলেই দিলাম যে বর্ষাকালে আপনারা 10 দিন ছাড়া ছাড়া দিন, শীতকাল বা অন্যান্য গ্রীষ্মকালে আপনারা 20 দিনের ব্যবধানে এই তরল দিতে পারেন সমস্ত ফুল ফল সবজি গাছে। সব ঋতুতে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে থাকে এই তরল সার। যারা জানেন, দেন, আমার গাছের পরিচর্যা দেখে তারা নিজেরাই জানেন যে রেজাল্টটা কতটা পরিমাণে ভালো পাওয়া যায়। তো দেখুন, এটা অ্যাডেনিয়াম গাছ, অ্যাডেনিয়াম গাছেও কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ এই যে বর্ষার বৃষ্টিটা একটু ধরলেই আবার কিন্তু অ্যাডেনিয়াম ফুলে ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, এই যে অ্যাডেনিয়াম বলুন, গোলাপ বলুন, সমস্ত গাছে কিন্তু এটা দেওয়া যেতে পারে এবং খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। জবা গাছ দারুণ রেজাল্ট পাবেন। ইনডোর প্ল্যান্টেও আপনারা দিতে পারেন, এটা যেমন পিস লিলি গাছ, এই পিস লিলি গাছেও দেওয়া যাবে। তো পরিমাণটা দেখুন, 10 ইঞ্চি টবের জন্য এই গ্লাসের 1 গ্লাস, আর এই ছোটো টব মানে 6 ইঞ্চি বা হলে তাহলে হাফ গ্লাস পরিমাণে আপনারা দেবেন। 6 বা 8 ইঞ্চি টবে, তার থেকে ছোটো হলে আরও হাফ গ্লাস দেবেন। অর্থাৎ এটা 200 ml অবধি তরল ধরে, তাই 200 ml তরল একমাত্র দেওয়া যাবে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে। এছাড়া আমরা 8 ইঞ্চি টব হলে অর্ধেক দেব, তার থেকে কম হলে আরও অর্ধেক দেব। এইভাবেই কিন্তু আমাদের পরিমাণটাকে মেনটেন করতে হবে। আপনার গাছের টবের মাটির পিএইচ লেভেলটা কিন্তু দুর্দান্ত করে দেবে যদি আপনারা এইভাবে তরল সারটা দিতে থাকেন, এবং আপনার গাছ কিন্তু এটা সাদরে গ্রহণ করবে, এটা আমি বলে দিলাম। আর তার পাশাপাশি পিঁপড়ে শামুক টবের মাটি থেকে পালাবে, থাকবে না এদের গন্ধে। তো এভাবেই পরিচর্যা করুন, গাছ ভরে ভরে কিন্তু ফুল পাবেন, ফল পাবেন, সবজি পাবেন। আর এছাড়া আমি আর একটা জিনিস যেটা বলছিলাম, যে এই ভিনেগার আপনারা কিন্তু গাছের পাতায় ও জলের সাথে গুলে স্প্রে করে দিতে পারেন। তাহলে দেখবেন যে এর গন্ধে গাছের ডালে ডালে ডগায় ডগায় যে পিঁপড়েগুলো ঘুরে বেড়ায় সেইগুলো কিন্তু থাকবে না। আর বন্ধুরা, এই ভিনেগারের মাত্রা বা পরিমাপটা কিন্তু যেভাবে বললাম সেই মাত্রাই রাখবেন, এর থেকে বেশি কিন্তু দিতে যাবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে, খারাপ রেজাল্ট হতে পারে। তো আমি যেটা বলবো সেইভাবে যদি করেন, কারণ পলাশ বিশ্বাস তার নিজের বাগানে যেটা করে সেটাই কিন্তু সকলের সামনে তুলে ধরেন। আর আপনারা যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য। তো এভাবেই গাছের পরিচর্যা সহজ উপায়ে করতে, সহজভাবে করতে আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে অবশ্যই চ্যানেলটিকে সবার মাঝে শেয়ার করে দিন। সকল বাগানপ্রেমী বন্ধুবান্ধবদের মাঝে এই চ্যানেলটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজে সকলে সবাই মিলে আমরা সুন্দরভাবে বাগানটা করতে পারি। আর মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করে তুলতে গেলে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে। এই বাগান মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আমাদের জন্য কিন্তু রেখে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা অনুরোধ করব যে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা ছোট ছোট বাচ্চা, তাদের মধ্যেও কিন্তু এই গাছের প্রতি যে ভালোবাসা সেটাকে কিন্তু গড়ে তুলতে হবে, সেটা আমাদেরই করতে হবে। কারণ আগামী দিনে যা দিন আসছে আমরা সবাই জানি, কংক্রিটের জঙ্গল চারিদিকে গড়ে উঠছে, মুক্ত বাতাস, মুক্ত অক্সিজেনের বড়ই অভাব। তাই অনুরোধ করছি প্রত্যেকটি বাচ্চাকে আপনারা বাগান করতে অনুপ্রেরণা যোগান। এটা আমার অনুরোধ আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি পরিচর্যাটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর বন্ধুরা, যদি মন চিরসবুজ রাখতে হয়, পৃথিবীকে সবুজময় করতে হয়, তাহলে কিন্তু এই গাছ করা, বাগান করা আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে। তাই আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন,
প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার, আবার দেখা হচ্ছে আগামীকাল।